বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির সাপ্তাহিক আয়োজন দারসে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের ন্যায় আজকের দারসে হাদিসে ও রিয়াদুস সালেহীন থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিসের সংক্ষিপ্ত দার্স পেশ করব ইনশাআল্লাহ। আজকে যে হাদিসটি থেকে আমরা আলোচনা করব, হাদিসটি সহি আল বুখারী এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে। একই সনদে একই রেওয়ায়েতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউদু বা'দা আহলিহি ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা ওয়া ইয়াকুল আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকমা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউদু বা'দা আহলিহি, তার পরিবারের কারো যখন কোনো অসুস্থতা দেখা দিত, কেউ অসুস্থ হতেন, ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দিয়ে যে জায়গায় ব্যথা বা যেখানে তিনি অসুস্থতা অনুভব করছেন সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে মাসেহ করতেন। আর এই দোয়াটি করতেন তার জন্য, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ আপনি সমস্ত মানুষের রব, আযহিবিল বাস, হে আল্লাহ আপনি তার এই অসুস্থতা, তার এই বিপদ, এই সমস্যাটি আল্লাহ আপনি দূর করে দিন। ইশফে আনতাশ শাফি, আপনি তো হলেন সমস্ত রোগের আরোগ্যদাতা, আপনি হলেন শাফি, আপনি শেফা দান করুন। লা শেফা ইল্লা শেফাউক, আপনার শিফা ছাড়া আর কোনো শিফা নেই। শিফা আল্লাহ ইউগাদিরু সাকমা, আপনি যদি কাউকে শিফা দান করেন তো সে আর কোনো দিন কোনো অসুস্থতা অনুভব করতে পারে না, অর্থাৎ আপনার শেফা সমস্ত রোগ ব্যাধিকে নির্মূল করে দেয়। এই হাদিসটির মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তিনি অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতেন। তো আজকের দার্সে আমরা এই হাদিসের আলোকে আলোচনা করব যে রোগীদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য কিভাবে দোয়া করতে হয়। একটি হাদিসে, যে হাদিসটি মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে হাদিসটি প্রসিদ্ধ একটি হাদিস, আমরা সকলেই প্রায় জানি যে তিনটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে করবেন। আল্লাহ পাক প্রথমে বলবেন যে, ইয়া ইবনে আদম মারেত্তু ফালাম তাউদনি, যে হে বানি আদম, হে আদম সন্তানগণ, আমি তো অসুস্থ ছিলাম, তোমরা আমাকে পরিচর্যা করো নাই, দেখাশোনা করো নাই। তো তখন বানি আদম বলবে যে, রাব্বুল আলামিন আপনি তো রাব্বুল আলামিন, আপনার আবার কিভাবে অসুস্থ হয়? আপনাকে তো কোনো ধরনের মানবীয় গুণাবলী, কোনো অসুস্থতা, এগুলো তো আপনাকে স্পর্শই করতে পারে না। তা আপনি কিভাবে অসুস্থ হলেন আমরা তো জানতাম না। যদি আমরা জানতাম তাহলে আপনাকে অবশ্যই সেবা শুশ্রূষা করতাম, আমরা পরিচর্যা করতাম। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, তোমাদের আশেপাশে কত আমার বান্দা, আমার বান্দি অসুস্থ ছিল, তো আন্নাকা লাউ উত্তাহু লা ওয়াজাত্তানি ইনদাহু, তোমরা যদি সেই রোগীদের, সেই অসুস্থ ব্যক্তিদের যদি পরিচর্যা করতে, সেবা শুশ্রূষা করতে, তাদেরকে দেখাশোনা করতে, তাহলে লা ওয়াজাত্তানি ইনদাহু, ওই রোগীদের নিকটেই, ওই অসুস্থ ব্যক্তিদের নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পাইতে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একটি বড় মাধ্যম হলো যে রোগীর দেখাশোনা করা, অসুস্থ ব্যক্তির পরিচর্যা করা, সেবা শুশ্রূষা করা। সেখানে অসুস্থ ব্যক্তির নিকটে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। তাহলে অসুস্থ ব্যক্তির নিকটে গমন করা, অসুস্থ ব্যক্তির দেখাশোনা করা, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, এটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এবং ওই জায়গাটি, অর্থাৎ যেখানে আমি রোগী দেখতে গেলাম, এটি একটি দোয়া কবুলেরও জায়গা। অর্থাৎ এখানে আমরা যদি দোয়া করি, ওই রোগীর জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করি, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হয় এবং এই দোয়ার মাধ্যমে সেখানে আমারও কিছু সওয়াব হাসিল হলো, রোগীরও কিছু সওয়াব হাসিল হলো। পাশাপাশি ওই অসুস্থতায় যদি রোগীর মৃত্যু হয়, তাহলে সেখানে আমি রোগীকে ঈমানি বিষয়, আল্লাহর তাওহীদের বিষয় স্মরণ করিয়ে দিলাম, যাতে ওই ঈমানদার, ওই মুমিন ভাই বা বোনের তাওহীদি মৃত্যু হয়, ঈমানের উপরে তার মৃত্যু নসিব হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো রোগীকে অসুস্থতা দান করেন, তো রোগীর অসুস্থতা বা রোগ দানকারী তিনিও একমাত্র আল্লাহ এবং রোগের শেফা দানকারীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ রোগের মধ্যেও, অসুস্থতার মধ্যেও একজন মানুষের ঈমানি বিষয় নিহিত রয়েছে, তাওহীদের বিষয় নিহিত রয়েছে। কারণ অসুস্থতার মাধ্যমে অনেকে এই তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়, তাওহীদ থেকে সরে যায় এবং অসুস্থতা থেকে সুস্থতার জন্য বিভিন্ন রকমের শিরকি মাধ্যম, শিরকি উসিলা তারা আশ্রয় গ্রহণ করে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে যখন তাওহীদের দাওয়াত স্পষ্ট করছিলেন, তখন তিনি এই কথাও বলছেন, ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থতা অবলম্বন করি, আমি যখন অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, আমার আল্লাহ হলেন তিনি, একমাত্র তিনি আমাকে শেফা দান করেন। অর্থাৎ তিনি ছাড়া আর কেউ আমাকে শেফা দান করতে পারেন না। এটি তাওহীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটিকে গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোনো জায়গায় ব্যথা বা কোনো অসুস্থতা, এরকম কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে তুমি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করো, আর তোমার যে জায়গায় ব্যথা সেই জায়গায় একটু লালা বা থুতু তুমি এই দোয়া করে সেখানে লাগিয়ে দাও। তো দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন, যেটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতে বাদিনা ইউশফা বিহি সাকিমুনা বিইজনি রাব্বিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বিসমিল্লাহ, প্রথমে তিনি বলতেন যে আল্লাহর নামে শুরু করছি, তুরবাতু আরদিনা, যে আমাদের জমির এই মাটি, বিরিকাতে বাদিনা, যে আমাদের কারো থুতু বা লালার সংমিশ্রণের মাধ্যমে জমিনের এই মাটি, ইউশফা বিহি সাকিমুনা, যে এর মাধ্যমে আমাদের অসুস্থ ব্যক্তি, আমাদের রোগী শেফা লাভ করবে, বিইজনে রব্বিনা, আমাদের রবের অনুমোদন ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমেই এই ব্যক্তি শেফা লাভ করবে। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আহত স্থান বা ব্যথার স্থানে একটু মাটি দিয়ে এবং একটু লালা বা থুতু মিশ্রিত করে সেখানে মাসে করতেন, লাগিয়ে দিতেন। আর মাসে করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই থুতু বা এই লালা বা যে মাটি, এগুলো মূলত শেফার মাধ্যম না, শেফার মাধ্যম হলো বিইজনে রব্বিনা, আমাদের রব যে যখন অনুমতি দিবেন, যখন চাইবেন, তখনই আমরা সুস্থতা লাভ করব। এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিতেন। তো এই জন্য এটাও অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার একটি সুন্নাহ পদ্ধতি, যে তার জন্য দোয়া করব যে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতে বাদিনা ইউশফা বিহি সাকিমুনা বিইজনি রাব্বিনা। এইভাবে আমরা একজন অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে পারি। এরপর আরেকটি হাদিসে যেটি এসেছে, আমরা একটু আগে যে হাদিসটি
আপনাদের সামনে পাঠ করেছি, যেটি দার্সের জন্য বাছাই করেছি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, এটি বিভিন্ন হাদিসে দুই একটি শব্দ পরিবর্তনের মাধ্যমে অনেকগুলো হাদিসে এসেছে যে অসুস্থ ব্যক্তির নিকটে গিয়ে তাকে তার গায়ে হাত রেখে হাত বুলিয়ে হাত মাসে করতে করতে বলা যে আল্লাহুম্মা রব্বান নাস আজহিবিল বাস ওয়াশফে আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউক শেফা আল্লাহ ইউগাদিরু সাকমা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি যখন অসুস্থ হলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। দেখতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা শফে সাআদান, আল্লাহুম্মা শফে সাআদান, আল্লাহুম্মা শফে সাআদান। হে আল্লাহ, আপনি সাআদকে দান করুন, হে আল্লাহ আপনি সাআদকে শেফা দান করুন, হে আল্লাহ আপনি সাআদকে শেফা দান করুন। তাহলে আমরা যখন কোনো রোগী বা অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাব, তো তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহুম্মা শফে আবদাল্লাহ, আল্লাহুম্মা শফে আবদার রহমান, আল্লাহুম্মা শফে আল্লাহ অমুক আপনার বান্দা অমুক বান্দি, আল্লাহ আপনি তাকে শেফা দান করুন। তাহলে এইভাবে দোয়া করাটাও অসুস্থ ব্যক্তির জন্য, রোগীর জন্য দোয়ার একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপর আমরা দেখি যে আরেকটি হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জায়গায় অনেক ব্যথা অনুভব করছি। অর্থাৎ শরীরের যে কোনো একটি জায়গায় তিনি তার ব্যথা অনুভব করার বিষয় জানালেন যে এখানে আমি অনেক অসুস্থতা অনুভব করছি, ব্যথা অনুভব করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে দা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালামু মিন জাসাদিক, তোমার শরীরের যে স্থানে তোমার ব্যথা হচ্ছে সেই স্থানে তোমার হাতটি রাখো, রেখে তুমি 3 বার বলো বিসমিল্লাহ, অর্থাৎ 3 বার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপরে তুমি 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এই দোয়াটি অর্থাৎ এই বাক্যটি তুমি 7 বার বলো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, আল্লাহর ইজ্জত এবং কুদরতের মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, মিন শাররি মা আজিদু, যে বিষয়ে আমি যে ব্যথা অনুভব করতেছি, যে অসুস্থতা অনুভব করতেছি, এই অসুস্থতার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, ওয়া উহাজিরু, এবং এই বিষয়ে আমি সতর্ক হতে চাই যে আল্লাহর কাছে সতর্কভাবেই আমি আল্লাহর আশ্রয়ে যাচ্ছি। তো এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তাহলে শরীরের যে কোনো জায়গায় যখন আমাদের ব্যথা অনুভব হবে, কষ্ট অনুভব হবে, তখন নির্দিষ্ট কোনো জায়গায় যদি ব্যথা অনুভব হয়, তাহলে সুন্নাহ পদ্ধতি হলো সে ব্যথার স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ 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 বলা, এরপরে 7 বার এই দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করা। এটি যিনি অসুস্থতা অনুভব করবেন তিনিও করতে পারেন, অথবা তিনি অন্য কাউকে দিয়ে, যিনি এই দোয়াটি সুন্দরভাবে পারেন, তাকে দিয়েও তিনি এই দোয়াটি করাইতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজে না করে ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার ব্যথার জায়গায় হাত রাখো আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এইভাবে দোয়া করো। এরপরে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগীকে দেখতে গেলেন। দেখতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তির নিকটে, রোগীর নিকটে গিয়ে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 7 বার দোয়া করে যে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, অর্থাৎ এই দোয়াটা করবে যে আসআলুল্লাহাল আযীম, আমি মহান আল্লাহর নিকট চাচ্ছি, প্রার্থনা করছি, রব্বাল আরশিল আযীম, যিনি আরশে আযীমের রব, সেই আল্লাহর নিকটে আমি চাচ্ছি যে আন ইয়াশফিয়াকা, আল্লাহ তোমাকে শিফা দান করুক, আল্লাহ তোমাকে আরোগ্য দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে 7 বার কোনো ব্যক্তি যদি দোয়া করে, তো ইল্লা আফাহুল্লাহু ফি যালিকাল মার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অসুস্থতা থেকে আল্লাহ পাক নিরাপত্তা দান করেন, তাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইখলাসের সাথে যখন কোনো ব্যক্তি এরকম অসুস্থ হবে, রোগীকে আমরা দেখতে যাব, তখন আল্লাহর কাছে এইভাবে দোয়া করব যে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আর আরবি যদি আমরা না পারি, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলবো যে আল্লাহ আপনি তো
সমস্ত কিছুর খালেক, আপনি তো মহান আরশের রব, আপনি তো মহান। আপনার জন্য এই ব্যক্তিকে, আমার এই ভাইকে, আমার এই বোনকে সুস্থতা দেওয়া, সুস্থ করে দেওয়া এটি কঠিন কোনো বিষয় নয়, আপনি আমার ভাইকে শেফা দান করুন। তো এই দোয়াটি আমরা সুন্নাহ পদ্ধতিতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অসুস্থ ব্যক্তিকে, রোগীকে দেখতে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিনিয়তই, তিনি প্রতিদিনেই সলাতুল ফজরের পরে খোঁজখবর নিতেন যে কোনো সাহাবী আজকে অসুস্থ আছেন কিনা, বা সলাতুল ফজরের জামাতে তিনি হাজির হতে পারেন না কেন, কোনো বিপদ আপদ, কোনো অসুস্থতা আছে কিনা। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী অসুস্থ আছেন, তখনই তিনি তাকে দেখার জন্য বের হইতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অসুস্থ ব্যক্তির নিকটে, কোনো রোগীর নিকটে যেতেন, তখন এই কথাটি সবসময় বলতেন। এটি কমনভাবেই সকল রোগীর জন্য বলতেন যে লা বাস তাহুরুন ইনশা আল্লাহ। অর্থাৎ এটি হলো একজন অসুস্থ ব্যক্তিকে, একজন রোগীকে সাহস দেওয়া যে লা বাস, অর্থাৎ কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করবেন না, অর্থাৎ তার মনোবল বৃদ্ধি করা যে এটা কিছুই না, তাহুরুন ইনশা আল্লাহ। অর্থাৎ তাহুরুন ইনশাআল্লাহ মানে হলো যে ইনশাআল্লাহ এই যে আপনি কষ্টটা পাচ্ছেন বা আপনি অসুস্থতা অনুভব করছেন, এটি আপনার গুনাহের জন্য পবিত্রকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ এটি আপনার গুনাহ মাফের একটি বড় সহায়ক বিষয়। তো এজন্য সুন্নাহ হলো যে কখনো কোনো অসুস্থ ব্যক্তিকে, কোনো রোগীকে ভয় না দেখিয়ে যে আপনার তো অবস্থা খুব খারাপ, আপনি তো মনে হয় বাঁচবেন না, আপনার তো খুব কঠিন অবস্থা, এরকম কোনো ভয় না দেখিয়ে তাকে সাহস যোগানো। রোগীর নিকটে গিয়ে বলা যে লাবাস, যে কিছুই না, এরকম অসুস্থ হইতেই পারেন। কত রোগী এরকম অসুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ ভালো করে দিচ্ছেন, আপনিও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, তহরুন ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে আল্লাহ তো আপনার জন্য বড় উজরত রেখেছেন যে আপনি এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। তো এভাবে রোগীর জন্য দোয়া করা, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখানে যে দোয়াটি আমরা পেলাম, এটি একেবারে ছোট একটি দোয়া, যে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এটি মূলত আমরা সবাই মুখস্থ করতে পারি। দেখা যায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর প্রতি আমাদের না জানার কারণে বা আগ্রহ না থাকার কারণে অনেক বিশাল বিশাল ফজিলত থেকে আমরা মাহরুম হয়ে যাই। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা আমল করার চেষ্টা করি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক উজরত দান করবেন, প্রতিদান দান করবেন। এবং এই আল্লাহর জিকিরের মধ্যে থাকা, এটি আল্লাহর একটি বড় ইবাদত। এবং এই আল্লাহর জিকির দ্বারা আমাদের নিজেদেরও লাভ আছে, শুধু যে অসুস্থ ব্যক্তির লাভ হবে তা নয়, এর মাধ্যমে আমাদের নিজেদেরও ভিতরে অন্তর প্রশান্ত হবে, ইমানি চেতনা বৃদ্ধি পাবে, ইমানের জিনাত বাড়বে, ইমান বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এই ছোট ছোট জিকিরগুলো, দোয়াগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা আরেকটি দোয়া দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইলেন, তখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি কি আপনাকে রুকিয়া করব, যে আমি কি আপনাকে ঝাড়ফুঁক করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করলেন। এটাকে রুকিয়ায়ে জিবরিল আলাইহিস সালাম বলা হয়। যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন। সেই দোয়াটা কি? সেটি হলো বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। অর্থাৎ এখানে জিবরিল আলাইহিস সালাম যে দোয়াটি বললেন যে বিসমিল্লাহি আরকিকা, অর্থাৎ আল্লাহর নামে আমি শুরু করলাম, বিসমিল্লাহ, আরকিকা আমি আপনাকে ঝাড়ফুঁক করছি, কিসের থেকে? মিন কুল্লি শাইইন ইউযিকা, যত জিনিস আপনাকে কষ্ট দেয় এই সকল জিনিস থেকে আমি আপনার জন্য আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি, আপনাকে ঝাড়ফুঁক করছি কষ্টদায়ক জিনিস থেকে। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, যে মানুষ থেকে যত রকমের অনিষ্ট হতে পারে এগুলো থেকে, এবং কোনো হিংসুকের, কোনো নিন্দুকের খারাপ দৃষ্টি থেকে আমি ঝাড়ফুঁক করছি।
আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা, যে আল্লাহ একমাত্র আপনাকে এই সকল কষ্টদায়ক জিনিস থেকে শেফা দান করবেন এবং আল্লাহর নামেই আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। তাহলে এখানে জিবরিল আলাইহিস সালাম যেই সুন্দর দোয়াটি করলেন, যে এই দোয়ার মাধ্যমে জিবরিল আলাইহিস সালামের এই দোয়াটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো এই জন্য আমরা এই দোয়াটিও শিখে আমরা অসুস্থ ব্যক্তির সামনে গিয়ে আমরা এই দোয়াটি করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এইভাবে অনেকগুলো দোয়া সহি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যেগুলো অসুস্থ ব্যক্তির জন্য, রোগীর জন্য করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই জন্য আমরা এই দোয়াগুলো করার চেষ্টা করব। আর এই দোয়াগুলোর ভিতরে যে কথাগুলো এসেছে, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো সবগুলো কথাই তাওহীদের কথা, আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার কথা, এবং কি কি জিনিস বান্দাকে ক্ষতি করতে পারে, কোন কোন জিনিস থেকে ক্ষতির অনিষ্টতার আশঙ্কা আছে, এই বিষয়গুলো কিন্তু এই দোয়াগুলোর মধ্যে রয়েছে। এই জন্য আমরা শরঈ পদ্ধতিতে এই দোয়াগুলো আল্লাহর নিকট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ কেউ এই দোয়াগুলোকে ছোট মনে করে, কেউ কেউ মনে করে যে যে অসুস্থ হলো, এত বিশাল অসুস্থতা, তার ডাক্তার আছেন, তারপরে ওষুধ আছেন, চিকিৎসা চলতেছে, দোয়া দিয়ে কি হবে। এই কথাটি মনে করা ইমানের দুর্বলতা। দোয়া চিকিৎসার চাইতেও বড় অস্ত্র, বড় উপকারী জিনিস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ সিলাহুল মুমিন, যে দোয়া হলো মুমিনের বড় অস্ত্র, বড় হাতিয়ার। অর্থাৎ দোয়া তার চিকিৎসার চাইতে, ওষুধের চাইতে আরও বেশি উপকারী। এজন্য আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য, রোগীদের জন্য এই দোয়াগুলো সবসময় করার চেষ্টা করব। আর কোনো ধরনের শিরকি রুকিয়া আমরা আশ্রয় নিব না, যেমন শিরকি তাবিজ তোমার, তারপরে বিভিন্ন গাছ, বিভিন্ন পাথর, বিভিন্ন ধরনের কিছু লটকানো, এই জাতীয় কোনো শিরকি রুকিয়া বা ঝাড়ফুঁকের আমরা আশ্রয় নিব না। সবসময় সুন্নতি রুকিয়া বা সুন্নতি দোয়াগুলোর দিকে আমরা খেয়াল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে, অসুস্থতা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। বিশেষ করে সমগ্র বিশ্বে যে করোনা ভাইরাস নামক মহামারী এসেছে, এর থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। দেশ ও জাতিকে সবাইকে আল্লাহ পাক মুক্তি দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নত পদ্ধতিতে রুকিয়া করার, সুন্নত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।